আমরা যেখানে যাচ্ছি পজিটিভ সাড়া পাচ্ছি। আর এমনিতে তো সবাই যার যার মতো করে কাজ করছে। আমরা যেহেতু একমাত্র মানবতাভিত্তিক রাজনৈতিক দল এবং আমরা যেহেতু মানবতার কথা বলছি, সত্য নিয়ে কথা বলছি, সব মানুষের কল্যাণের কথা আমরাই বলছি, সবাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এবং সবাই ওদের আগ্রহে বলছেন আমরা কেন আর আগে আসলাম না, এবং সবাই আফসোস করছেন। সো লেভেল ফিল্ড হিসেবে এর একই সাথে এখানে এখানে কিছু জায়গাতে তো হ্যাঁ আমরা দেখতে পেলাম যে মানে অনৈতিক, আপনারা সবাই সেটা আপনাদের থেকেই তো আমরা দেখতে পেলাম। হ্যাঁ, বিশেষ করে মানে প্রথমত হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় সমাবেশ বা সেটা তো করতে দেওয়া হয় নাই, সেটা তো একটা আছে। আরেকটা জায়গায় আপনার পোস্টার ভ্যালুটের যে জিনিসটা আপনারা দেখলেন, হ্যাঁ সেখানে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমরা দেখলাম হচ্ছে কুয়েতে, দুবাই বা বিভিন্ন বিশেষ করে আরব মিডল ইস্টে, সেখানে একটা অনিয়ম দেখা গেল, আপনারা সবাই দেখেছেন। একজনের কাছে সব কিছু চলে আসতেছে। আবার আমরা দেখলাম যে আরও কতগুলো বিষয়, যেমন ঢাকাতে 20 লক্ষ নতুন ভোটার নেওয়া হয়ে গেছে। তো এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় আবার একটা সোর্স থেকে খবর পেলাম যে, আমি সরাসরি দলের নাম নিচ্ছি না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে 100 জন 200 জন করে লাঠিল বাহিনী থাকবে, মানে রক কাটার থাকবে। সো এই সব কিছু মিলিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে আর কি। সো ওই দিক থেকে তো একটু সেটা তো বলার অপেক্ষা রাখে না। সো তারপরেও আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। তারপর মাঠে ময়দানে কাজ করছি, সব জায়গায় যাচ্ছি আর কি, জীবনের রিস্ক নিয়ে যাচ্ছি আর কি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমরা প্রথম যে জিনিসটা চাই রাজনীতির সংস্কার। পৃথিবীতে রাজনীতি, মানবতা রাজনীতি না থাকার কারণেই, কুরাজনীতি থাকার কারণেই এই খুন গুম বর্বরতা পাশবতা অন্যায় জুলুম চলছে, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি যে রাজনীতি সংস্কারের মধ্য দিয়ে সুরাজনীতির প্রত্যাবর্তন করে মানবতা রাজনীতির প্রত্যাবর্তন মধ্য দিয়ে মানব সত্তার পুনরুদ্ধার করা। একই সাথে যেহেতু আমার সিলেটে এক আসন, এখানে আমার মেন জায়গাটাতে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, হ্যাঁ তারপরে রাস্তাঘাট, স্বাস্থ্য, বিশেষ কয়েকটা জায়গাতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এবং প্রতিনিধি হিসাবে যদি জনগণ আমাকে জনগণের রায়ের মাধ্যমে আমি সেবক হতে পারি, আমার যে জায়গাটা, এখানে কোনো ধরনের ব্যারিয়ার থাকবে না। জনগণের সাথে জনপ্রতিনিধি যিনি হবেন, এখানে কোনো ধরনের ব্যারিয়ার থাকতে পারে না, আসলে একেবারে ওপেন থাকবে আর কি।